প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের আপডেট ভিডিওতে। ঢাকা মহানগরীর চারপাশ ঘিরে যানজট দূর করার মহাপরিকল্পনা ঢাকা ইনার সার্কুলার রিং রোড। এই মেগা প্রকল্পটি নিয়ে ঢাকার মানুষের আগ্রহের শেষ নেই, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের। বুড়িগঙ্গা ও তুরাগ নদের কোল ঘেঁষে যে ওয়েস্টার্ন বাইপাস গড়ে উঠছে তা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই মেগা প্রকল্পের বর্তমান অবস্থা। ঈদের ছুটির শুরুর আগে শেষ দিন অর্থাৎ 25 মে পর্যন্ত এই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে সেই বিষয়টি তুলে ধরা হবে আজকের ভিডিওতে। প্রজেক্টের ঠিক কতটুকু অগ্রগতি হলো, মেগা স্ট্রাকচারগুলো কিভাবে দৃশ্যমান হচ্ছে, আজ তা আমরা সরাসরি দেখব। আমাদের আজকের মূল ফোকাস থাকবে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে শুরু করে কামরাঙ্গীর চর লোহারপুল পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম অংশটি। বর্তমানে এই পুরো রুটে ঠিক কিভাবে কাজ চলছে, কোথায় রিটেইনিং ওয়াল বসানো হচ্ছে আর কোথায় পিলারের পাইলিং হচ্ছে, তার বাস্তব ও নিখুঁত চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি জুড়ে থাকছে অনেক গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল তথ্য, তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রকল্পের মূল নির্মাণ কাজের চিত্রে যাওয়ার আগে আসুন সংক্ষেপে একটু জেনে নেই কেন এই ইনার সার্কুলার রিং রোড ঢাকার জন্য এতটা অপরিহার্য। ঢাকার ভেতরের রাস্তাগুলোর উপর প্রতিদিন হাজার হাজার যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। দূরপাল্লার ভারী ট্রাক বা কাভার্ড ভ্যানগুলোকে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে শহরের কেন্দ্রস্থল ব্যবহার করতে হয়, যা তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ। এই সমস্যার স্থায়ী সমাধানেই ঢাকা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। এই সড়কটি যখন পুরোপুরি চালু হবে তখন দেশের উত্তর, দক্ষিণ কিংবা পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকার মূল শহরে না ঢুকেই এই রিং রোড ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে তাদের গন্তব্যে চলে যেতে পারবে। আজ আমরা যে অংশটি দেখছি অর্থাৎ মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীরচর লোহারপুল, এটি মূলত এই রিং রোডের পশ্চিমাঞ্চলের একটি অন্যতম ভাইটাল সেগমেন্ট। এই অংশটি একদিকে গাবতলী ও সাভারের সাথে সংযোগ স্থাপন করছে, অন্যদিকে এটি সোজা চলে যাচ্ছে বাবুবাজার পোস্তগোলা হয়ে ডেমরার দিকে। ফলে বুড়িগঙ্গা তীরের এই বেল্টটি হতে যাচ্ছে ঢাকার অন্যতম ব্যস্ত ও আধুনিক একটি অর্থনৈতিক করিডোর। আমরা এখন আছি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। মোহাম্মদপুর চার মাথার মোড় হয়ে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড বাবুবাজার অভিমুখে চলে যাবে। রিং রোড প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে নির্মাণ কাজ এখনো দৃশ্যমান হয়নি। গাবতলী থেকে আসা এই সড়কটি চার মাথা মোড়ে এসে 4টি দিকে চলে গেছে। একটি আটি বাজার হয়ে কেরানীগঞ্জের দিকে, আরেকটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে আসাদ গেটের দিকে, আর একটি গেছে হাজারীবাগের দিকে। মূলত এই সড়ক ধরেই শুরু হয়েছে ইনার সার্কুলার রিং রোডের কাজ। মোহাম্মদপুর চার মাথা মোড় পার হয়ে রায়ের বাজার বৌদ্ধভূমি অতিক্রম করে স্লুইস গেট এলাকা থেকে মূলত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজের শুরু হয়েছে। প্রায় 2 সপ্তাহ পর এই প্রকল্পের কাজ দেখতে এসেছি। গত বছর কাজ শুরুর পর নির্মাণ কাজ ধীরগতিতে এগুলেও চলতি বছরের শুরু থেকে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে। সরু এই সড়কটি ভবিষ্যতে যে বিশাল আকারে রূপ নিবে তা বোঝা যাচ্ছে এখানে এসে। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প। এই অংশটির রাস্তা 8 লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ধাপ। বর্তমান মূল সড়কের বেশিরভাগ অংশ বিশাল প্রশস্ততা লাভ করেছে। একপাশে ড্রেনেজ ব্যবস্থাও
প্রস্তুত করা হয়েছে। রাস্তার পাশে বালি ও ইটের সুরকি বোঝাই করে রাখা জায়গাগুলি বেশিরভাগ স্থানে ভরাট করা হয়েছে। রোলিং শেষে মাঝে মাঝে পিচ ঢালাই কাজও করা হয়েছে। সড়কের অনেক স্থানে লম্বা ডিভাইডার স্থাপন করা হয়েছে। ডিভাইডারের অংশগুলিকে ধীরে ধীরে প্রস্তুত হওয়া সড়কগুলিতে স্থাপনের কাজ করা হয়েছে। কোরবানির ঈদের সময় যখন এই প্রকল্প এলাকায় কাজ চলছিল, তখন বিশাল বড় কোরবানির হাট এই প্রকল্পের সড়কের উপর স্থাপন করা হয়েছিল। হাট থাকার কারণে প্রকল্পের কাজগুলি এই অংশে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকা। এখানে একটি ওভারপাস নির্মাণের জন্য দেখা যাচ্ছে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে। ওভারপাসের সবকটি পিলার প্রস্তুত হয়েছে। এখানে তার উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। আগেরবার একটি স্প্যান পুরোপুরি উঠেছিল, এবার এসে দেখা গেল ওভারপাসের একটি স্প্যান পুরোপুরি দৃশ্যমান হয়েছে, পাশাপাশি আরেকটি অর্ধেক স্প্যান উত্তোলন করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এখানে ওভারপাস নির্মাণের কাজের গতি খুবই ধীর। এই সড়কটিকে দুই পাশে সার্ভিস লেন সহ জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। এই করিডোরটির কাজ শেষ হলে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে যান চলাচল অনেক সহজ হবে। বিদ্যমান সড়কগুলোকে 4 লেন বা তারও বেশি প্রশস্ত করা হবে, যার উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন থাকবে। আমরা এবার চলে এসেছি হাজারীবাগ ফলের আড়তের এখানে। এটি কামরাঙ্গীরচর এলাকার রহমত আলী রোডের মধ্যে পড়েছে। এখান থেকে বাবুবাজার খুব কাছে। এখানে রাস্তার প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা গেছিল। এবার এসে রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করা এলাকাগুলিতে রাস্তার কাজের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে বড় বড় জায়গায় মাটি ভরাট করা হয়েছে, তার সাথে মাটি ভরাট করে সেখানে পিচ ঢালাইয়ের রাস্তাও কিছু কিছু অংশে দৃশ্যমান হয়েছে। পাশাপাশি এখানে রাস্তায় বিশাল আকারের খনন করে ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ হয়েছে। ঢাকার ব্যস্ততম হাজারীবাগ ফলের আড়ত এলাকা। এখানে বিশাল কর্মযজ্ঞ দেখা যাবে। এটি মূলত ঢাকার ট্রাফিক ব্যবস্থার রূপান্তরকারী ইনার সার্কুলার রিং রোড প্রকল্প। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানকার ওভারপাস নির্মাণ কাজ, যা এই অঞ্চলের যানজট নিরসন করবে। ওভারপাসের মূল ভিত্তি বা পিলারের কাজ অনেকটাই এগিয়েছে। বেশ কয়েকটি কংক্রিটের পিলারের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাঠামোটি এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। ওভারপাসের বাকি কয়েকটি পিলার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। ওভারপাসের ওঠার বা নামার র্যাম্পের জন্য মাটির নিচের ফাউন্ডেশন এবং রিটেইনিং ওয়ালের কাজ চলমান রয়েছে। ওভারপাস নির্মাণের সমান্তরালে নিচের বিদ্যমান সড়কটি দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। তবে নির্মাণ সামগ্রী, রড এবং ক্রেন রাখার কারণে নিচের সড়কটি কিছুটা সংকুচিত হয়েছে। হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের পাড় ঘেঁষে ঢাকা ইনার সার্কুলার রিং রোড পশ্চিম অংশ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নদীর খালের সমান্তরালে এই রাস্তাটি তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তার পাশে যে দীর্ঘ এবং উঁচু কংক্রিটের দেয়াল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই প্রকল্পের অন্যতম প্রধান টেকনিক্যাল পার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল। মূল সড়কটিকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে এই শক্তিশালী দেয়াল দেয়া হয়েছে। দেয়ালটির একটি বড় অংশের ঢালাই শেষ করে অলরেডি কংক্রিট কিউরিং ও ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে, আর সামনের অংশে পরবর্তী ধাপের ঢালাইয়ের জন্য কাঠের শাটারিং এবং লোহার রডের খাঁচা বাঁধার কাজ পুরোদমে সচল রয়েছে। এখানে সড়কের একপাশে ড্রেনেজ লাইনের জন্য আরসিসি বক্স কালভার্ট বা রিটেইনিং স্ট্রাকচারের কাঠামোগত কাজও চলমান রয়েছে। হাজারীবাগ এলাকার এই অংশটি একসময় অত্যন্ত ঘিঞ্জি এবং চলাচলের অনুপযোগী ছিল। এই রিং রোডটি সম্পন্ন হলে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। শহরের মূল যানজট এড়িয়ে বাইপাস হিসেবে এটি কাজ করবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলের সৌন্দর্য বর্ধন এবং
পাড় দখলের হাত থেকে রক্ষা পাবে। এই অংশে প্রকল্পটির প্রাথমিক ভিত্তি তৈরির কাজ এখন চলমান রয়েছে। একদিকে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা, তার সাথে খাল, দুপাশে সড়কের জন্য পর্যাপ্ত জায়গা না থাকার নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে 8 লেনের রিং রোডটিকে প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে হাজারীবাগ অংশের এই প্রোটেকশন ওয়াল এবং মাটির বাঁধের কাজ শেষ হলে পুরো এলাকার চেহারা বদলে যাবে। একদিকে যেমন খালের নোংরা পরিবেশ থেকে মূল সড়ক আলাদা হবে, অন্যদিকে রিং রোডের প্রশস্ততা ও নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। 8 লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় চলে এসেছি। ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গীর চর থেকে লালবাগ, চকবাজার, আজিমপুরের দিকে যাতায়াত করা যায়। লোহার ব্রিজ পার হবার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মূল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। ওভারপাসের সবগুলি পিলার উঠে গেছে। পিলারের উপর গার্ডারগুলিকে তোলার জন্য পিয়ার ক্যাপও বসে গেছে। এবার এসে দেখা গেল গার্ডার উত্তোলনের মাধ্যমে 3টি আংশিক স্প্যানও দৃশ্যমান হতে শুরু করেছে। লালবাগ সংলগ্ন কামরাঙ্গীর চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজে বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে বালি ও মাটি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। এবার এসে 8 লেন রাস্তার অবয়বটি বোঝা যাচ্ছে। এতদিন এখানে এসে দেখতাম এত বিশাল সড়ক নদীর পাশ দিয়ে কিভাবে দৃশ্যমান হবে, তবে এখন এটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং বাস্তবে রূপ নিচ্ছে। লোহার ব্রিজের ঠিক পাশেই খালের পাড় ঘেঁষে বিশাল একটি আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। মাটির বেশ গভীরে খনন বা এক্সকেভেশন করে প্রোটেকশন ওয়ালের ঢালাইয়ের জন্য লোহার রডের খাঁচা ও কাঠের শাটারিং খাড়া করা হয়েছে। এই দেয়ালটি মূলত নতুন নির্মাণাধীন সড়ক ও ওভারপাসের র্যাম্পকে খালের ভাঙন থেকে স্থায়ী সুরক্ষা দেবে। পুরনো লোহার ব্রিজটি দিয়ে বর্তমানে তীব্র যানজটের মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে, তবে তার ঠিক সমান্তরালে এই নতুন ওভারপাস এবং প্রশস্ত ইনার সার্কুলার রোডটি নির্মাণ শেষ হলে এই চিরচেনা যানজটের দৃশ্য একেবারে ইতিহাস হয়ে যাবে। 8 লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে এখন এই জায়গায় কাজ চোখে পড়ছে। বড় বড় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। লোহার ব্রিজ পার হবার পর সামনের দিকে কাজ আর অগ্রসর হয়নি। ধাপে ধাপে এই প্রকল্পের কাজ পোস্তগোলা ব্রিজের দিকে এগিয়ে যাবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডোরের দৈর্ঘ্য আনুমানিক 12 কিলোমিটার। এটি সম্পূর্ণ 8 লেনের সড়ক হিসেবে নির্মিত হবে। 6 লেন মূল সড়ক এবং 2 লেন সার্ভিস রোড। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় 975 কোটি টাকা ধরা হয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অবকাঠামোগত অগ্রগতি প্রায় 40%। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী 2026 সালের মধ্যে এই অংশের প্রধান অবকাঠামো দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে। যদি বর্তমান গতিতে কাজ চলমান থাকে এবং বর্ষা মৌসুমে বড় কোনো প্রাকৃতিক বা প্রযুক্তিগত বিপর্যয় না ঘটে, তবে হাজারীবাগ থেকে লোহার ব্রিজ পর্যন্ত এই অংশটি পুরোপুরি প্রস্তুত হয়ে যান চলাচল শুরু হতে পারে। তবে পুরো রিং রোডের বাকি সংযোগ অংশগুলো পুরোপুরি 10 লেনে রূপান্তর করতে আরও কিছুটা সময় লাগবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।